লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হচ্ছে মোট 89টি আসনে। গত নির্বাচনে যার মধ্যে বিজেপি জিতেছে প্রায় 55টি আসন এবং কংগ্রেস পেয়েছে প্রায় 18টি আসন। কেরল, রাজস্থান, মণিপুর, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড়, অসম, জম্মু ও কাশ্মীর, বিহার, উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রেও শুক্রবার সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। গরম এড়াতে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সকাল থেকে বুথে বুথে ভোটদাতাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। দার্জিলিংয়ে 1999টি বুথে, রায়গঞ্জে 1730টি বুথে এবং বালুরঘাটে 1569টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল সকাল ভোট দিয়ে দিয়েছেন দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্যতম মুখ গোপাল লামা এতদিন দার্জিলিং লোকসভার বিভিন্ন প্রান্তে গিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন তিনি। জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী তিনি। এদিন ভোরে উঠে শালুগাড়ার বৌদ্ধ মঠে গিয়ে পুজো সারেন তিনি। আশীর্বাদ নেন বৌদ্ধ ভিক্ষুদের থেকে। তারপরেই ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেন গোপাল লামা। প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম, ওনাকে ফার্স্ট সুযোগ দিলাম, তারপরে ওনাকে নিয়ে বাইরে কিরকম ভাবছেন, মানে সারা কিরকম ভাবছেন? এখন সারাদিন ঘুরতে দেখতে হবে। এখানে তো দেখলাম এখন 7টা বাজে নাই, 7টা বাজার আগে খুব বড় ভিড় হয়েছে, লোকগুলো অনেক টান আউট করছে দেখলাম। সারাদিনের পরিকল্পনা কি? সারাদিনে আমি এখন যাব বিভিন্ন বুথে, 5-10 মিনিট টেস্ট করে বিভিন্ন বুথে ঘুরবো প্রায় সন্তমে। পাহাড়ে যাবেন আপনি? না, পাহাড়ে আজকে যাচ্ছি না। পাহাড়ে আমাদের অন্য লোক আছে, তো এখানে সন্তালে অনেক বুথ আছে আমাদের, সেই জন্য সন্তালে আপনার বুথি যে এখানে এসেছেন কিরকম দেখলেন? ঠিকঠাক সব? সব ঠিকঠাক আছে, ভিড় আছে, সব আছে। এদিন সকালে শিলিগুড়ি গার্লস হাই স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুক্রবার সকালে রামকৃষ্ণ পাঠশালায় ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এত নিরুত্তাপ ভোট আমি দেখিনি। মনে হচ্ছে বিরোধীরা ভোট লড়ার আগেই জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে। ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে। আমি চাইব যে শেষ ভোটার আজকের দিনে তিনিও যেন শান্তিপূর্ণভাবে ভোট দিন। আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা 5 লাখের বেশি ভোটে জয়ী হবে এই আশা রাখছি। এবং আমার শিলিগুড়ি, আমার দার্জিলিং, আমার উত্তরবঙ্গ নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আরও শক্তিশালী করবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে উত্তরবঙ্গের 8টি লোকসভার আসনই তার হাতে তুলে দেবে। দার্জিলিংয়ে ভোট দিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলাও। সকাল সকাল ভোট দিতে ভোটদাতাদের ভিড় কালিম্পংয়ের বুথগুলিতেও। সকালে ভোট দিলেন কালিম্পংয়ের জেলা শাসকও। রায়গঞ্জেও সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকেই ভোটদাতাদের ভিড় উপচে পড়ছে। এদিন সকালে রায়গঞ্জ করোনেশনে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এই নির্বাচন নিয়ে কতটা আশাবাদী কৃষ্ণ কল্যাণী নিজেই জানালেন সে কথা। আমরা সারা বছর মাঠে ময়দানে আমরা কাজ করেছি, সাধারণ মানুষের সাথে পাশে থেকেছি। আমরা কংগ্রেস বিজেপির মতো ভোটের সময় উড়ে গিয়ে জুড়ে আসিনি। আমরা কাজ করছি, আমরা আত্মবিশ্বাসী। 7টি বিধানসভায় আমাদের ব্যাপারী প্রতিদ্বন্দ্বী বলে কেউ নাই। আমি বললাম ফারাকটাই এত বেশি হবে যে প্রতিদ্বন্দ্বী বলে কেউ থাকবে। ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী ভিক্টর। চাকুলিয়া বিধানসভার 12 নম্বর বুথে বিনারোধা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দান করেন তিনি। ভোট দিলাম, ভালো লাগলো। আমার আজকে গণতান্ত্রিক উৎসব পালন করেছি একজন দেশের নাগরিক হিসাবে, যেটা আমার কর্তব্য। সেই কর্তব্য, আমার যে ভোট দেওয়ার অধিকার, সেই অধিকার আমি পালন করে। কোনো বুথে কোনো ঝামেলা বা না, এরকম কোনো খবর এখন পাইনি। আমাদের যে সেন্ট্রাল বাহিনী আছেন তারা এখনো অবধি সব বুথে এডুকেট ফোর্স পৌঁছে গেছে, সেখানে তারা দায়িত্ব পালন করছেন। এখন অবধি কোনো সমস্যার খবর নেই। আর আমি বারবার বলেছি কি আমি হচ্ছে এই যে নির্বাচন হচ্ছে জনমত দিয়ে জনপ্রতিনিধি তৈরি করার জন্যে, কিন্তু যারা তৃণমূল বা বিজেপি থেকে দাঁড়িয়েছেন তারা জনমত নিয়ে ব্যবসা করেন। সেটা বিগত দিনও ওরা ব্যবসা করেছেন, সেটা প্রমাণিত। তৃণমূল থেকে এসে বিজেপির প্রার্থী হচ্ছেন, কেউ বিজেপি থেকে এসে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। এবার যেটা হচ্ছে মানুষ বুঝতে পেরেছে একমাত্র জনপ্রতিনিধি হচ্ছে বাম কংগ্রেসের কাছে। অন্যদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এদিন সকালে ভোট দিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবে মেতেছে উত্তরবঙ্গের এই 3 কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।